আপনারা এই ভিডিওতে যে চিকিৎসাটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যে বাছুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সকাল থেকে কিচ্ছু খায় না এবং তার শরীরটা কিছুটা জারিয়ে আছে, যেটা গ্রাম্য ভাষায় বলে শরীরটা অনেক হচ্ছে শরীরের লোমগুলো দাঁড়িয়ে থাকে। এখন এখানে বিষয় হচ্ছে আপনি গরু বাছুর ছাগল মানে গৃহপালিত পশু পাখি যাই পালন করেন না কেন, প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে সে সকাল থেকে রাত পর্যন্ত তার খাওয়ার যে মুভমেন্টগুলো, এটা হচ্ছে আপনার মানে পশু পাখি লালন করার প্রথম যে একটা বিষয় সেটা। এখন দ্বিতীয়ত হচ্ছে যে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কিনা বা তার শরীরে মুভমেন্ট ঠিক আছে কিনা, এগুলো যদি আপনার কখনো মনে হয় যে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না বা সে একটু উইক বা তার শরীরে কন্ডিশনটা ঠিক নাই, তখন অবশ্যই একজন ভেটেরিনারিয়ান ডাক্তার বা আপনার নিজস্ব উপজেলায় যে আমাদের সম্মানীয় ভেটেরিনারিয়ান ডাক্তারগুলো থাকেন তাদের সাথে পরামর্শ করার এবং কি তাদের সাথে যোগাযোগ করার। সো যাই হোক, এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আসার পর গরুটার টেম্পারেচার নেই এবং টেম্পারেচার নিয়ে দেখতে পাই তার শরীরে জ্বর নেই, কিন্তু সে সকাল থেকে খাচ্ছে না। সুতরাং তার শরীরের কন্ডিশন এবং সার্বিক দিক পর্যালোচনা এবং বিবেচনা করে যেটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা দেওয়া দরকার সেটা প্রোভাইড করা হচ্ছে এবং খামারিকে বলে দেওয়া হয়েছে যে আপনি কী কী মেডিসিন খাওয়াবেন এবং কী কী আপনার করণীয় সেই দিকটা বলে দেওয়া হয়েছে। এবং আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন তাদেরকে সবসময় আমি বলে থাকি যে সবসময় কৃমিনাশক এবং লিভার টনিক খাওয়াবেন। আর যারা এই শীতের সিজনে যারা এখনও গরু বাছুর লালন পালন করেন কিন্তু সঠিক পরিচর্যা করেন না, দেখা যায় যে এই মৌসুমে আপনারা যারা ঠিকমতো কৃমির ডোজ করাচ্ছেন না বা ঠিকমতো লিভার টনিক প্লাস মেডিসিন যেগুলো প্রয়োজনীয় খাওয়াচ্ছেন না, সেক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো আপনারা এই সময়ে অবশ্যই কৃমিনাশক করাবেন এবং এটা করে লিভার টনিক খাওয়াবেন। ইভেন কি আপনার গৃহপালিত পশু পাখি যাই পালেন না কেন সবসময় ডাক্তারের পরামর্শ মোতাবেক লালন পালন করার চেষ্টা করবেন এবং কি আপনাদের গরু ছাগল ভেড়া মহিষ এভরিথিং যাই পশু পাখি লালন পালন করেন সবগুলা সঠিক কেয়ারিংয়ের মাধ্যমে পরিচর্যার মাধ্যমে লালন পালন করার চেষ্টা করবেন এবং কি সঠিক চিকিৎসার জন্য অবশ্যই আপনারা ভেটেরিনারিয়ান ডাক্তার দিয়ে চিকিৎসা নিয়ে থাকবেন। আমরা মাঠ পর্যায়ে দেখতে পারি অনেক অনভিজ্ঞ লোকও এই চিকিৎসাগুলো দিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের দেশে অনেক সমস্যা হচ্ছে, কেননা আলটিমেটলি আমরা আমাদের খামারিদের ক্ষতি করে থাকতেছি। ওভারঅল যাই হোক, আপনারা সঠিকভাবে লালন পালন করবেন এবং সঠিক পরামর্শ মোতাবেক আপনার গৃহপালিত পশু পাখি লালন পালন করবেন। ধন্যবাদ।